আজকের নতুন কায়দায় ঝাল ঝাল নতুন কায়দায় ফুরুলি হতে চলেছে বন্ধুরা। বাচ্চা বয়স্ক সবাই খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে, সেই ফুরুলিটা বানাতে চলেছি। আর এর মধ্যে থাকবে টিক্স বন্ধুরা। আর আজকে যে কায়দায় বানাতে চলেছি বন্ধুরা, একদম মজা আসবে। এই দই দিয়ে দই ফুরুলি বা অনেকে বলে ফুলুরি, দই ফুলুরি। কি লুকিং, আহা সাইজটা ভালো হয়েছে বন্ধুরা। আপনারা কমেন্ট করে লিখে জানান যে এরকম সাইজের ফুলুরি হলে, এমনি ফুলুরি হিসাবে কিন্তু বললাম না, আজকে কিন্তু দই ফুলুরি হচ্ছে, কীরকম দাম নিলে ভালো হয় বা রাখলে ভালো হয় আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। তবে আমার মনে হয় 1 টাকার কমে আর মনে হয় কিছু পাওয়া যায় না, আমার মনে হচ্ছে যেটা আমাদের এখানে 1 টাকায় ফুলুরি হয় এখন, আরও হচ্ছে বেশি হয়ে যাক বন্ধুরা লিখে জানান। কত 5 টাকা করে? হ্যাঁ ভাবি 5 টাকা করে চলছে বন্ধুরা আজকে সম্পূর্ণ নতুন একটা রেসিপি ফুলুরি। আবার আমাদের গ্রামে বলে বন্ধুরা ফুরুলি, কিন্তু এটা সেই ফুলুরি নয়, এটা নতুন কায়দায় ফুলুরি। এখন তো প্রায় সবার বাড়িতেই কম বেশি গ্যাস আছে, গ্যাসও আছে, হ্যাঁ উনুনও আছে গ্রামে আছে, হ্যাঁ আর খিদেও আছে। হ্যাঁ খিদেও আছে, খিদে তো থাকে, মানুষের খিদে না থাকলে কি করে হবে? ভাবি মজা। শুরু করবো। দারুণ। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি বৃষ্টি বাদলের দিনে এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে ফুরুলি বন্ধুরা। এই ফুরুলি আজকে বানাবো নতুন কায়দায় বন্ধু বানাবো। অনেক বন্ধু অনেক রকম কায়দায় ফুরুলি বানিয়েছেন, কিন্তু এটা সেই ফুরুলি না বন্ধুরা। এ হচ্ছে ঝাল ঝাল হবে ফুরুলি, আর তার মধ্যে টেস্ট থাকবে বন্ধুরা অন্যরকম। আর এই হাতে আছে দই, আর এই দই দিয়ে আজকে দই ফুরুলি বানাতে চলেছে বন্ধুরা। হ্যাঁ টেস্ট লাগবে একদম ফাটাফাটি, বাচ্চা বয়স্ক সবাই খেয়ে একদম গোড়াটি খাবে। আর কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর বৃষ্টি বাদলের দিনে একদম গরম গরম ফুরুলি একদম জমে যেতে চলেছে বন্ধুরা। বন্ধুরা নতুন কায়দায় ফুরুলির জন্য আমি এই লঙ্কাগুলো কেটে নেব। প্রথমে ধুতে হবে। বন্ধুরা আমাদের কিন্তু গাছেও লঙ্কা হয়েছে, কিন্তু এইগুলো আমাদের কিনা লঙ্কা, আর গাছে আমাদের হয়েছে বুলেট লঙ্কা। ও কিন্তু এই লঙ্কাটাও খুব ঝাল আছে একদম। আজকের বন্ধুরা অনেকই সুন্দর একটা রেসিপি। হ্যাঁ আমরা বন্ধুরা ফুরুলি বলছি, কিন্তু এটা অনেক জায়গায় এর নাম কিন্তু আবার ফুলুরি। হ্যাঁ আমাদের স্থানীয় ভাষায় এখানটায় বলে ফুরুলি, কিন্তু সেই ফুরুলি না, এটা আজকে নতুন ধরনের হবে দই ফুরুলি। হ্যাঁ জমজমার জিনিস, এ তো ছোটদের জন্য ফ্যান্টাস্টিক। ছোটরা বিশেষ করে মানে এসব জিনিস খেতে খুব ভালোবাসে। বাড়ির কেউ হয়তো ঝাল ঝাল কিছু কিনলো, কিন্তু ছোটদের জন্য বাড়িতে নিয়ে আসে ফুরুলি। কিন্তু আজকে সবাই খেতে পারবে সেরকম হবে, একটু ঝালও দেওয়া হচ্ছে সেই জন্যে। আমি আবার বন্ধুরা মানে এই ফুরুলির মধ্যে না এই লঙ্কা একটা করে পিস খুঁজে পেলে তবে যেন খুশি হতাম আগে কিনে আনলে। হ্যাঁ মজা লাগতো ঝাল ঝাল। এই ফুরুলির জন্য প্রথমে আমি এই যে হিং বন্ধুরা, হিং যা বর্ষাকালে কি হিং কি অন্যরকম হয়ে গেল ভিতরে একটু মানে কি জমে আছে। হ্যাঁ হ্যাঁ ও অসুবিধা নেই, বর্ষাকালে এরকম হয়ে গিয়েছে, হবে বেরোবে। চেষ্টা করা বেরিয়েছে বন্ধুরা। এবার এর দিকে আমি এই যে কাঁচি দিয়ে সামান্য একটু হিং কেটে নিলাম, নিয়ে এবার এইটা আমাদের হলুদ হিং ছিল, হলুদ। হ্যাঁ সাদা নিলেও চলবে, অসুবিধা নেই, যে কোনো হিং নেবে। হ্যাঁ এবার এতে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, জল দিয়ে এটা ভিজিয়ে নিচ্ছি বন্ধুরা। হিং জল হবে। হ্যাঁ প্রথমে এই যে জল দিয়ে ভিজিয়ে রাখছি, তারপরে কি করি আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আজকে জমজমাট একদম যে ফুরুলি হতে চলেছে না বন্ধুরা, এ হবে একদম সিম্পল ফুরুলি, নিরামিষ ফুরুলি। বাহ নিরামিষই তো, মুখরোচক। মুখরোচক। আপনারা বৃষ্টি বাদল গ্রীষ্ম বর্ষা যখন খাবেন বন্ধুরা, এই ফুরুলি একদম জমে যেতে চলেছে।
হ্যাঁ আর আজকে বন্ধুরা অনেকই মজা আসছে, হ্যাঁ আমরা বলছি মজা আসছে, হ্যাঁ মজাই আসছে, কিন্তু আমাদের আজকে অনেক কিন্তু বেশি এখানটায় পরিশ্রম করতে হয়েছে এবং অনেক একটু অন্যরকম পরিস্থিতি হয়ে গিয়েছিল। আমার মা কষ্ট করে পরিষ্কার করেছে, চারিদিকে জল জমে গিয়েছিল, আমাদের এখানটা অনেক বৃষ্টি হয়েছে বন্ধুরা এবারে। আর দেখুন আমাদের এখানটা পুকুর, ওইদিকে বাগান সব জলে একদম ডুবে গিয়েছে, সেই জন্য এখন হ্যাঁ সেই জন্য ওই দিকটা এখন আমাদের কাগজটা টাঙিয়ে রাখা রয়েছে, এত বৃষ্টি হচ্ছিলো, একদম কাদায় কাদা হয়ে গিয়েছিলো এখানে। হ্যাঁ রেসিপি করা মুশকিল হয়ে যেত আজকের এখানটাতে আমাদের। দেখা যাক আজকে কি হয় বন্ধুরা আমাদের এখন। যা হয় বন্ধুরা, এটা আমাদের জালও না ভিজে গিয়েছিল না আজকে। হ্যাঁ বন্ধুরা হবে বন্ধুরা এটা এখন দেখার ভিলেজে বিষয়। তো ভিলেজে আমাদের এখানে এই রকম, আমাদের পাকা তো নয়। হ্যাঁ। হ্যাঁ আর আমাদের বন্ধু অরিজিনাল এই রকমই। অরিজিনাল এই হ্যাঁ 3-4 দিন টানা বৃষ্টি হলে হ্যাঁ হ্যাঁ একটু প্রবলেম হবে। যেটা হবার সেটাই হবে, এটাই তো হবার। 3-4 দিন বৃষ্টি হলে গ্রামে এরকমই হয়ে যায়। হুম, এখন তবু তো মাটির অনেক উন্নতি। ভালো। হ্যাঁ। আগে তো 1 হাঁটু কাদা হতো, হ্যাঁ কাদা দিয়ে যেতে হতো বন্ধুরা। হ্যাঁ। হ্যাঁ এখন মানুষজন এখন অনেক সুবিধা, গ্রাম অঞ্চলে অনেক এখন সুবিধা। অন্যরকম হয়ে গিয়েছে। আচ্ছা এক হাঁটু কাদা হলে কি বলে বন্ধুরা, আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন। এক হাঁটু কাদা হলে কি বলে, হ্যাঁ, মানে বলে। ওরকম কাদা হলে কি বলে? হ্যাঁ আচ্ছা মা এটা বললো। আর আমার একটা কথা মনে পড়ছে, এরকম তখন বর্ষাকালে, এদিকে রেসিপি হচ্ছে, একটা কথা মনে পড়লো বলি। বর্ষাকালে বন্ধুরা আমার মনে হয় ছোটোবেলায় মা কোলে করে নিয়ে আমাকে গিয়েছিল দেখাতে বাইরে চারিদিকে, সেদিকে না মানুষজন দিকে রাস্তার উপরে জাল ফেলছে। আমি যেখানে খেলতাম ছোটোবেলাতে, যে মাঠে আর কি একদম মাঠ, খেলার মাঠ, সেখানে দেখি মানুষজন জাল ফেলছে। হ্যাঁ আমার মানে অন্য ওরকম সবসময় দেখতে পাওয়া যায় না আবার। আর একদম কত পর্যন্ত জল, যদিও মানে কি বলবো অনেক জায়গাতে ওরকম। আর একবার পিসি বাড়ি গিয়েছিলাম কলকাতাতে, সেখানে বন্ধুরা কি বলবো, ছোটোবেলাতে বন্ধুরা আছে মানে গলা বন্ধ জলে হেঁটে হেঁটে বাড়ি এসেছি, এত জল জমে গেছে কলকাতা ওইদিকে। সে অনেক বছর আগের কথা বলছি, মনে আছে যাবি? হ্যাঁ, সে কি অবস্থা বন্ধুরা, চাকা ডুবে গেছে। হ্যাঁ ডুবে গিয়েছে। সে রিক্সাওয়ালা ডুবে ডুবে কোনো রকমে নিয়ে আসছে, আর যখন হেঁটে আসি তখন মনে হয় হেঁটে আসে গলা বন্ধ, সাঁতার কেটে আসলে ভালো হয়, এরকম অবস্থা। তো এই অবস্থা চলে বন্ধুরা। হুম। যেহেতু এটা ফুরুলি হবে তো বন্ধুরা, হুম। ফুরুলি সবসময় ঝাল ফুরুলি হুম। বেসন দিয়েই ভালো লাগবে বন্ধুরা। হ্যাঁ ওই জন্য আমি বেসন নিয়ে নিচ্ছি বন্ধুরা। বেসন। হ্যাঁ আপনারা যে কোনো বেসন নেবেন। হ্যাঁ। হ্যাঁ কারণ বেসনটা হচ্ছে বিভিন্ন রকম হয়, ছোলার বিভিন্ন বেসন, বিভিন্ন মটরের বেসন, হ্যাঁ মুগ ডালের বেসন, বিভিন্ন রকম, খেসারি ডালের বেসন, বেসন অনেক রকম হয়। এটা আমাদের অ্যাকচুয়ালি মটর মটর ডালের মটর বেসন। হ্যাঁ যা অরিজিনাল বন্ধুরা আমরা তাই দেখা। হ্যাঁ মটর ডালের বেসন। অনেকবার আমরা ছোলা ডালের ইউজ করি। হ্যাঁ আর এমনি বন্ধুরা কিনলে দোকানের সময় বুঝতে পারা যায় না, প্যাকেট হলে তবে বোঝা যায় যে কিসের হ্যাঁ। বেসন। তা বন্ধুরা দেখুন হুম। আমি 200-র মতন নিয়ে নিয়েছি। অনেকটা নেওয়া 200-250 হবে। হ্যাঁ, 250 আন্দাজে হয়ে ঢেলে যাবে। নিয়েছি, কারণ আমাদের 250 প্যাক ছিল, প্যাকের থেকে একটু বার করে নিয়েছি। 250 না 500 প্যাকেট ছিল মনে হয়, ও এটা 500 প্যাক। 500 প্যাকেট ছিল। হ্যাঁ এটা 500 প্যাক 500 বন্ধুরা, এটা হ্যাঁ, 500 বড় প্যাক। প্যাকেট না? হ্যাঁ এটা তো আমরা 250 বার হয়ে করে যাবে। নিয়েছি, তার মানে 500 প্যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অর্ধেকটা নিয়েছি আর কি। এবার বন্ধুরা এর মধ্যে যেহেতু এটা ফুরুলি হবে তো, হুম। সেই জন্য আমি প্রথমে কি কি দিই আপনারা শুধু দেখতে থাকুন, শুধু এটা একদম জমজমাট আজ হতে চলেছে বন্ধুরা। বন্ধুরা এবার দেখুন এর মধ্যে আমি কি দিই। হ্যাঁ এই দেখুন বন্ধুরা, দই দই দই। হ্যাঁ এ যে কোনো দই নেবেন, হ্যাঁ মিষ্টি দই বাদে টক দইটা টক দই। আপনি বাড়িতে বসাতে পারেন, কেনা দই হতে পারে, যে কোনো দই। হাতে দই পাতে দই তবু বলে কই হ্যাঁ। কই দেখুন বন্ধুরা দই। দই দিয়ে দিচ্ছি। মজা আসবে বন্ধুরা, অনেক রকমের তো ফুলুরি হয়, দই ফুলুরি একদম নতুন কায়দায়, অনেকই মজা হবে। বাড়িতে বানাবেন দেখবেন ফ্যান্টাস্টিক খেতে লাগে, মানে ভোলা যাবে না, এত ভালো লাগবে। আমার তো মনে হয় শুধু খান, মুড়ি দিয়ে খান, ডাল ভাতের সঙ্গে খান, এছাড়াও যারা চা কফি খান তারা তো চা কফির সঙ্গেই খান, অনেক সুন্দর লাগে। দইটা বন্ধুরা দিয়ে দিলাম। দই দিয়ে এবার এর মধ্যে হুম। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি প্রথমে। কাজের অনেক ফুরুলি হয়, হুম অনেক ফুরুলি হয়। আজকে এরকমই দিন না, খেতেও মজা আর আসবে। ফুলুরিটা ভালো লাগে। অ্যাকচুয়ালি তাই, ফুলুরি ভালো লাগে, খেতে ভালো লাগে ফুলুরিটা, আর সবাই খেতে পারে। সবাই খেতে আর পারে আজকে না? নিরামিষ তো একদম না। বাচ্চা বয়স্ক সবাই খেতে পারে, এইটাই তো ভালো লাগে না। এবার এর মধ্যে বন্ধুরা হলুদ দিয়ে দেবো বন্ধুরা, এই যে হলুদ। আপনারা নিশ্চয়ই জানেন আমরা অনেক নতুন নতুন রেসিপি বানাই, আর এই রেসিপিটা তার মধ্যে একটা অনেক ফ্যান্টাস্টিক লাগবে। আর এবার দিয়ে দেবো বন্ধুরা লবণ। লবণ যে যার আন্দাজ মতন দেওয়ার চেষ্টা করবেন।
লবণ আর দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে কালো জিরা। কালো জিরা, কালো জিরা, কালো জিরাটা একটু হাতে ওগড়ে দেবেন। খুব সুন্দর হবে। আর দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে, কালো জিরা খুব হেলদি একটা জিনিস, হেলদি। আর এর মধ্যে অল্প একটু এই যে জোয়ান, এটাও দিয়ে দেবো, খুব সুন্দর লাগবে। জোয়ান, ঝাল জোয়ানটা। আপনারা জোয়ানের পরিবর্তে মৌরি দিতে পারেন, কিন্তু আমার জোয়ানটা খুব ভালো লাগে। জোয়ানটা ভালো লাগে। আর জোয়ানটা খুব হ্যাঁ? উপকারী। হ্যাঁ, সেই পুরোনো দিনে জোয়ান দিত, মানে জোয়ান, হ্যাঁ জোয়ানও দিত, মৌরিও দিত, এখনো দেয় তো অনুষ্ঠান বাড়িতে জোয়ানের পাতা দেয় এখন, এবার কিন্তু এটা ভালো সেই করে- পাতা জোয়ানটা না, একদম খাঁটি জোয়ান এটা। ভালো করে এটা মিক্স করে নিচ্ছি বন্ধুরা। হুম, এবার বন্ধুরা যেটা হুম। ভিজে রেখেছিলাম, হ্যাঁ নিশ্চয়ই আপনারা দেখেছেন, হ্যাঁ সেইটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। সেইটা। এর নাম আর আমি বলছি না। না, হ্যাঁ, ইয়ে মুদিখানা দোকানে পাওয়া যায়। আর বন্ধুরা এবার হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আজকে এমনই একটা রেসিপি চলছে, হয়তো মনে হচ্ছে কী রেসিপি, তো হুম। ফুলুরি, কিন্তু না, সাধারণের মধ্যে আজকে নতুনত্ব থাকছে এবং সেই সঙ্গে টেস্ট জাস্ট ফ্যান্টাস্টিক লাগবে। আর এবার এই ওই বন্ধুরা হুম। কাঁচা লঙ্কা, লঙ্কাটা যে যেরকম খাবেন দেবেন বন্ধুরা। হ্যাঁ। হ্যাঁ, বাচ্চাদের কথা ভেবে দেবেন। হুম, বাচ্চাদের কথা ভেবে দেন, বাচ্চাদের কথা ভাবলে আবার অনেক বাচ্চারা বেশি খায়, বেশি দিতে হবে আরও। এখন বন্ধুরা ওরকম আর নেই যে বাচ্চারাই কম ঝাল খায়, অনেক সময় দেখা যায় বাচ্চারাই ভালো ঝাল খাচ্ছে, বয়স্করা বলছে কী হচ্ছে আমার এত ঝাল সহ্য না, আলাদা দাও। এর মধ্যে কিন্তু আমি খাবার সোঁটা দিচ্ছি না। হুম হ্যাঁ, খাবার সোঁটা দিচ্ছি না। হ্যাঁ, কারণ হুম এটা আজকের অন্য টাইপের ফুলুরি হচ্ছে, দই ফুলুরি। দই ফুলুরি, হুম, হ্যাঁ ফুলুরি বন্ধু অনেক রকম হয়, এমনি ফুলুরিটা এমনি বিক্রি হয়, কিন্তু নতুনত্ব অনেক ফুলুরি হয়, আমরা বানিয়েছি বিভিন্ন রকমের ফুলুরি, আপনি নিশ্চয়ই দেখেছেন বন্ধুরা, আর সেগুলো অনেক সুন্দর খেতে লাগে। আজকেও তাই হবে, আরও একটু জল দিয়ে Fantastic দিচ্ছি হবে। দেখুন বন্ধুরা। বেশি কোনো উপকরণ নেই, কিন্তু খেতে না। লাগবে অসাধারণ, মজা হবে। আর এই যে হাত দিয়ে ভালো করে ঘোরাতে হবে বন্ধুরা। আর আমরা বন্ধুরা বারে বলি যা কিছু আমরা ইউজ করি হাতের কাছে পাওয়া যায় সব। হুম, হ্যাঁ, মনে হতে পারে দই কোথায় পাবো, আমাদের বন্ধুরা এখন দই তো মুদিখানা দোকানে পাওয়া যায়, পাওয়া যায় না? একদম। আমাদের এখন মুদিখানা দোকানে বন্ধু টক দইটা পাওয়া যাচ্ছে, মানে শহরে তো পাওয়াই যাবে, হুম, গ্রামে যদি পাওয়া যাচ্ছে তো এখন। ভালো করে ফেটে নেবো বন্ধুরা। আজকে এর মধ্যে আমাদের কিন্তু সোডা দেওয়া হচ্ছে না। না, তা খেতে লাগবে না এমনি, যে সমস্ত বন্ধুরা মানে দই খান তো তাদের জন্য আজকে মানে হেভি সুন্দর একটা রেসিপি দেখবেন। দই কেন মানে মুখরোচক হয়ে যাবে, বাড়িতে বানালে মজা আসতে চলেছে এই রেসিপিটা এবারে। ভালো করে কিন্তু ফাটতে হবে বন্ধুরা। এরকম ফাটে থাকতে হবে। হ্যাঁ, এ অন্তত 2 থেকে 3 মিনিট ফাটতে হবে। মানে এইটাই কাজ। হ্যাঁ, এদিকে বন্ধুরা আমাদের এখানটা এখন দেখুন এমনই এখন অবস্থা যে সবসময় বৃষ্টি এখন লাগাতার চলছে, আর এই রকমের দিনে তো এই সমস্ত জিনিসই ভালো লাগে, মুখরোচক জিনিস ভালো লাগবে। আর যদি একটু কনকন করে হুম, একটু মাঝে মাঝে রেস্ট নেবে। রেস্ট। হুম। আমি বলি বাপি বলে হয়তো অন্য কারোকে ফাটিয়ে দাও বাড়িতে যারা খাবে বলে আরো। যদি ফাটার ভালো লাগে তো ফাটবে। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগলে ফাটতে পারে। ঠিক আছে, অসুবিধা নেই তাহলে। বন্ধুরা দেখুন আমি অনর্গল ফেটে চলেছি, এই দেখুন। এবার একটা বাটির মধ্যে দেখুন বন্ধুরা এই জল দেওয়া হচ্ছে। জল, হ্যাঁ এমনি জল। হ্যাঁ, এটা নর্মাল জল। ব্যাস 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 বন্ধুরা, এবার দেখুন এর মধ্যে থেকে আমি অল্প করে
আমি এক ড্রপের মতন ফেলে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা ভেসে উঠছে, তার মানে ভেসে উঠেছে এই তো। হ্যাঁ রেডি হয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ এই যে তুল নিলাম। মানে এটা কি চেক করে দেখা হলো? হ্যাঁ হ্যাঁ, এবার এটাকে না যদি ভেসে উঠতে গিয়ে ডুবে গেলে কি হবে? তাহলে একটু ফাটতে হবে। ও, ফাটলে কি হবে, বেসনটা হালকা হয়ে যাবে। তার মানে এইভাবে যতক্ষণ না ডুবে মানে যতক্ষণ না ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত ফাটতে থাকতে হবে। হ্যাঁ, আর যদি তুমি খাবার সোঁটা দাও তাহলে হ্যাঁ। অতক্ষণ ফাটতে হবে। আচ্ছা, কিন্তু এটা অরিজিনাল এমনিতেই হচ্ছে, খাবার দরকার সোঁটা নেই। দিলে কি হয়, হুম, তেল টানে। টানে। আর ফুরুলি ঠান্ডা হয়ে গেলে হুম ওই যে হুম, সোঁটা সোঁটা গন্ধ হতে হালকা থাকে, হালকা গন্ধ হয়, একটু ঝাঁঝ হয়। বা বেশি পড়লেও হয়ে যায় এইভাবে। বন্ধুরা আমি উনুন জ্বালে দিচ্ছি। বর্ষাকালে বন্ধুরা উনুন জ্বালানো অনেক বড় একটা দায়িত্বের মধ্যে থাকে। হ্যাঁ, গ্রাম অঞ্চলে তো অরিজিনাল মাটির উনুন, মানে অনেকে উনুন থাকে তার কেনা জ্বালন থাকে বা অনেক কিছু থাকে, অনেকে কিছু একটা কি কাঠকলে জাতীয় জিনিস ইউজ করে অনেকে, মানে তোলা উনুনে। হ্যাঁ, কিন্তু আমাদের মাটির সঙ্গে তো এই মানে মাটি ভিজে গেলে না উনুনটাও স্যাঁতস্যাঁতে হয়ে যায়। একদম। তো ভালো যে উনুনে জল ওঠে না এখন, অনেকের উনুনে জল ওঠে আবার বন্ধুরা। হ্যাঁ, যাদের অনেকে একদম নিচু জায়গা না তাদের জল ওঠে। গভীর। আমরা গভীর দেখেছি, মতো। আমরা তখন ছোট ছোট হ্যাঁ। আমার মা ওইভাবে রান্না করতো। উনুন থেকে জল ছেঁচে ছেঁচে ফেলে দিয়ে হুম, তারপরে কলা পাতা পেতে তারপরে শুকনো ছাই লোকের কাছ থেকে চেয়ে নিয়ে এসে তারপরে এখন তো বন্ধুরা অন্য রকমের দিন, আগে না সব তো উনুনই ছিল। আর অনেক সময় এরকম বর্ষাবাদের দিনে অনেক মানুষের ঘরে মানে উনুন জ্বলতো না, তার মানে বন্ধুরা রান্না বান্না হতো না সেদিন, কোনো রকমের মুড়ি খেয়ে বা অন্য কিছু খেয়ে থাকতো, চিড়ে খেয়ে না। হ্যাঁ এখন সত্যি সত্যি এখন তো প্রায় সবার বাড়িতেই কম বেশি গ্যাস আছে। গ্যাসও আছে, হ্যাঁ, উনুনও আছে গ্রামে উনুনও মোটামুটি। আছে, হ্যাঁ, আর খিদেও আছে। হ্যাঁ, খিদেও আছে। হ্যাঁ। খিদে তো থাকে, মানুষের খিদে না থাকলে কি করে হবে? ভাবি মজার গল্প বলে বটে। কাজ করলে বন্ধুরা খিদে বাড়ে। হ্যাঁ, কাজ করলে খিদে বাড়ে, হুম হুম। বয়ে থাকলে খিদে কমে। না না, ঠিকই ঠিকই, সেই জন্য অনেকে বলে না, বলে খিদে পাচ্ছে না, বলে কাজ করতে, বলে অনেক কিছু বন্ধুরা মজা আছে এই নিয়ে। দৌড়ঝাঁপ করতে বলে। দৌজা কথা, সেই জন্য না না সত্যি অনেক যারা পরিশ্রম করে, যারা বোঝা বয় না মাঠে, তারা কিন্তু প্রচণ্ড খেতে পারে, অনেকে বেশি দেখেছি, বেশিরভাগ মাটি কাটে তারাও খুব। হ্যাঁ, এইটা মনে হয় সত্যি কথা মনে হচ্ছে, আপনারা কমন করতে পারেন বলবো বন্ধুরা। নি তো কি করবো, আমি সত্যিই তো বলছি। হ্যাঁ বন্ধুরা, হুম, আজকের এই আমি সাদা তেলেই আজকের ভাজবো। দেখুন বন্ধুরা, সাদা তেল। হ্যাঁ তেল অনেকটা দিয়ে দিলাম। বন্ধুরা তেলটা তেতেছে কি আমি একবার দেখবো, তার আগে একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটাকে মিনিট 3 রেস্টে রেখেছিলাম, আর একবার নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। আর এতে দিয়ে এক ড্রপ আমি ফেলে দিয়ে দেখবো কিরকম হয়। হুম তেল সামান্য একটু হিট কম আছে, হুম হুম, মানে মোটামুটি গরম হয়েছে, হ্যাঁ। হচ্ছে এখনো গরম। সামান্য। তো জিনিসটা অনেকই মজাদার হবে, দেখেই বোঝা যাচ্ছে আজকে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এখনই বোঝা যাচ্ছে। হ্যাঁ, তেলটা একটু বাকি আছে গরম হতে। দেখুন বন্ধুরা, এই যে ফুরুলিটা হয়েছে না বন্ধুরা, এই একটা অন্যরকম বন্ধুরা, এইরকম যদি ভেজে বাচ্চাদের দেন না, হ্যাঁ, হ্যাঁ, আনন্দ পায় জিনিস। হ্যাঁ হ্যাঁ, এও তো ভালো। বাড়ির জিনিস সেরা হয় সব সময় বন্ধুরা, আমি বারবার বলি বন্ধুরা। হ্যাঁ, বাড়ির শান্তি বাড়িতেই। হুম, ও অন্য জায়গায় গিয়ে এসেছে মনে হয় বাড়িতে যায়। কোথাও আবার কোথাও গেলে যেন মনে হয় হ্যাঁ, কখন এবার বাড়ি বাড়িতে মানে যে যার বাড়ি, যে যেমন বাড়ি। বন্ধুরা, হ্যাঁ। এবার ছাড়ছি ফুরুলি। বাহ, কত সুন্দর ইজিলি দেখুন ছাড়া হচ্ছে। ব্যাটারটা বেশ দারুণ হয়েছে না এইভাবে, একদম একদম ফ্যান্টাস্টিক। ছাড়তে কত সুবিধা। প্রথমে আমি 3টেই ছাড়লাম। হুম, জমজমাটি একদম। আর আজকে বন্ধুরা চলছে একদম ফুলুরি, কিন্তু আলাদা ফুলুরি, নতুন কায়দায় ফুলুরি, তাই না মা? হ্যাঁ কি ফুলুরি? দই দই ফুলুরি। আমি একটু বলছিলাম না, হাতে দই পাতে দই, তুই বলে কই কই।
হ্যাঁ এবারে বন্ধুরা হাতে ফুরুলি পাতে ফুরুলি তবু বলে কই কই আরো দাও ফুরুলি মজা হবে। আর কালার হচ্ছে সুন্দর সুগন্ধ আসে না এবারে হ্যাঁ ভাবি একদম ফুলুরি অনেক রকমের আজকে অন্য রকমের না একদম একদম আজ কিন্তু কোনো রকমের কোনো সোডা ইউজ করা হয়নি। দেখুন না দারুণ দারুণ সুগন্ধ আসছে। দেখুন কি লুকিং, আহা সাইজটা ভালো হয়েছে বন্ধুরা। আপনারা কমেন্ট করে লিখে জানান যে এরকম সাইজের ফুলুরি হলে এমনি ফুলুরি হিসাবে কিন্তু বললাম না, আজকে কিন্তু দই ফুলুরি হচ্ছে কীরকম দাম নিলে ভালো হয় বা রাখলে ভালো হয় আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। তবে আমার মনে হয় 1 টাকার কমে আর মনে হয় কিছু পাওয়া যায় না আমার মনে হচ্ছে, যেটা আমাদের এখানে 1 টাকায় ফুলুরি হয় এখন, না না আরও হচ্ছে বেশি হয়ে যাক বন্ধুরা লিখে জানান। ভুরুলি দেখতে এখন কত 5 সুন্দর। টাকা করে, হ্যাঁ ভাবি 5 টাকা করে ভুরুলি, হ্যাঁ 5 টাকা করে। বলো কি হ্যাঁ কালারটা দেখুন কত সুন্দর লাগছে। ভাবি আমার মধ্যে দাম কি কিরম বলছে, যাই হোক আপনারা 5 comment করে টাকা লিখে জানান। বলছে, সেটা বড় ভুরুলি, বড়, আর যেটা হ্যাঁ। ছোট ভুরুলি হ্যাঁ সেটা হচ্ছে 5 অন্তত টাকা 2 টাকা হবে। তিনটে। ও আচ্ছা ঠিক আছে, বন্ধুরা তুলে নিচ্ছি, দেখুন বন্ধুরা একদম রেডি যা হয়ে গেছে। দেখতে হয়েছে না হুম, এরকম খান 2-3 করে হলেই খুশি একদম মানুষজন। দেখুন বন্ধুরা ও লাজবাব। আজকে বন্ধুরা একদম নতুন রেসিপি আমাদের, অন্য একটা রেসিপি। দেখুন বন্ধুরা আবার ছাড়ছি। এবারে মজা আসবে, এরকম নতুন নতুন হলে তবেই তো বন্ধুরা, অথচ এমন বিশেষ কিছু জিনিস চাই না, সবাই বানাতে পারবে, ধনী গরিব সবার জন্য আজকে রেসিপি। আর দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম ছাড়া হচ্ছে দেখুন। এবার 4টে দেবো বন্ধুরা। আচ্ছা 4খানা, হুম, সাইজটা মোটামুটি ভালোই আছে। একদম শুধু বললাম না ছোটরা ফুলুরি খেতে ভালোবাসে, ফুলুরি অনেকে খেতেই ভালোবাসে, বড়রাও মজা আসে খায়। হ্যাঁ আমাদের গ্রামাঞ্চলে মুড়ি ফুলুরি আহা একদম বিখ্যাত জিনিস একদম। আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে জানেন যে কারা কারা ফুলুরি খেতে পছন্দ করেন বা ছোটোবেলায় খেতেন। অনেকে নিশ্চয়ই বন্ধুদের মনে পড়ছে ছোটোবেলার কথা, হয়তো কেউ নিয়ে আসতো বা বাবা মা নিয়ে আসতো, মার্কেটে গেলে ফুলুরি নিয়ে আসতো। বন্ধুরা অনেক সময় বলেন রিকোয়েস্ট করেন নতুন রেসিপি নিয়ে আসার জন্য, অথচ যেন হাতের কাছে পাওয়া যায় সেই সমস্ত জিনিস দিয়ে। আজকে একটা নতুন ফ্যান্টাস্টিক রেসিপি। আর এ খুব জোরে জাল দিলে হবে না বন্ধুরা, ভুরুলি একটু ধীরে ধীরে জাল দিতে হবে। হ্যাঁ আর যেহেতু বন্ধুরা আছে চলছে অন্যরকম একটা ফুলুরি, দই ফুলুরি, এর টেস্ট মনে থাকবে খেলে, একদম একদমই মনে থাকবে টেস্ট। কিন্তু ওই যে বললাম যেহেতু দই ফুলুরি, তার মানে এবার কিন্তু এবার নামটা একটু বেড়ে গেল, তার মানে দামটা একটু বেড়ে গেল মনে হচ্ছে। একটু ঝাল ঝাল লাগবে বন্ধুরা, কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে না, হেবি সুন্দর লাগবে। আমার মনে হয় বন্ধুরা আরও একটু ঝাল দিলেও মনে হয় ভালো হতো, খারাপ হতো না। কিন্তু সবার কথা ভেবে ভাবি দিয়েছে। সবাই খেতে পারবে যেন, ছোটরাও খেতে পারবে মোটামুটি, সেই জন্য দিয়েছে। কেউ যদি বেশি খেতে চান বেশিও দিতে পারবেন, অসুবিধা নেই। হ্যাঁ খুব সুন্দর হয়। এতে যেহেতু দই দেওয়া আছে না, দইয়ের একটা ফ্লেভার আসছে। সে তো আসছেই, এবং খাওয়ার সময় বুঝতে পারবেন যে হ্যাঁ এটা অন্য রকমের একটা মজা আসছে। ফুলুরিগুলো কিন্তু একদম স্পঞ্জি, খুব সুন্দর হচ্ছে দেখুন, একদম জমজমাটি, আর কিরকম ফুলকো ফুলকো ফুলুরি হচ্ছে দেখুন না, খুব সুন্দর। আমি তুলে দেখাই বন্ধুদের, দেখুন ফুরুলি দেখুন শুধু। এই দাওয়ায় বন্ধুরা 4খানা দেখুন একদম, আর বড় বড় সাইজের একদম। ও হ্যাঁ আর বিভিন্ন রকমের এটা বন্ধুরা। বাড়ির ফুরুলি বলে হ্যাঁ, হ্যাঁ। আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন, হ্যাঁ হ্যাঁ আর দোকানের ফুরুলি হলে হ্যাঁ। অন্য টাইপের হবে। খেলেও বুঝতে পারবেন বন্ধুরা যে মজাটা। এই দেখুন আমার বন্ধুরা সত্যি কথা বলছি, এই ফুলুরি একদম ফিট গোল হলে আমার কিন্তু ভালো লাগে না। বিভিন্ন রকমের তার সুখ থাকবে, কার এরকম থাকবে, হ্যাঁ একটু বেশ ভালো লাগবে, দেখতে ভালো লাগে, মজা। ছোটোবেলায় আগে ওইগুলো আমি কামড়ে কামড়ে খেতাম আগে, বাচ্চারা কিন্তু ওইগুলোই ধরে ধরে। পছন্দ করে। হ্যাঁ 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 বিভিন্ন রকমের দেখতে। হ্যাঁ। সুমড়োওয়ালা ফুলুরি। হ্যাঁ
সুট ছাড়াও হয়। সুট ছাড়াই তো, সুট ছাড়া হয়ে যেত, সুট ছাড়া অনেক রকমের হয়। বন্ধুরা দফায় দফায় চলছে ফুলুরি, এখন আমাদের এই নিয়ে চলছে 3 দফা, তাই তো 3 দফা। আজকে আমাদের অনেকগুলো কিন্তু ফুলুরি হচ্ছে। আর ফুলুরি খাওয়ার কোনো বন্ধু রকম কোনো ব্যাপার নেই। কেউ সকাল সকাল মুড়ি দিয়ে খায়, কেউ দুপুরে ভাতের সঙ্গে খায়, কেউ একটু বিকালে একটু খায়, কে পান্তার সঙ্গে, হ্যাঁ কেউ পান্তার সঙ্গে খায়। মানে কি বলো, ফুলুরি ফুলুরি চায়ের সঙ্গে, শুধুই খেয়ে ফেলে। চায়ের সাথে কেউ রাতের বেলায় খায়। এই যে খাবার সোডা দিলে এ তোলার পরে এই রকম কালার থাকবে না, আবার কালার চেঞ্জ হতে থাকবে, এ কিন্তু একই কালার থাকবে। এবং পরে যখন গরম গরম তো ভালো লাগবে, ঠান্ডা হয়ে গেলেও যখন খাবেন তখন কোনো ঝাঁঝালো একটা গন্ধ আসবে না এর মধ্যে, রেখে দিলেও ভালো লাগবে তখন। আজকের বন্ধুরা আমাদের দেখুন কতটা তেল দেওয়া হয়েছিল, আর এখন দেখুন এতগুলো ভালো হয়েছে, তেল কিন্তু সিনেমাটা কমছে না। হ্যাঁ তেল কম লাগে, মানে দেওয়া হয়েছে হয়তো অনেকটা, কিন্তু কমে যাচ্ছে না, তেলটা আছে, রয়ে যাচ্ছে। বড় বড় ছাড়া হচ্ছে তো তেল একটু সামান্য একটু বেশি না হলে ডুবে না থাকলে ফুলুরিটা মজা আসবে, সুবিধা হয়, বড়া হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক, অনেক রকম টিক্স থাকে না। বন্ধুরা দেখুন ধীরে ধীরে একদম খুব সুন্দর একটা সেন্ট ছুটছে, দেখতে কত সুন্দর হচ্ছে দেখুন, একদম অনেক সুন্দর দেখতে, কালারটার মধ্যে বেসন পড়লে না বন্ধুরা অন্যরকম একটা সেন্ট হয়, তারপরে যদি বিভিন্ন রকম মশলা দিয়ে পরে ফুলুরি না সে আরো সেন্ট হয় বন্ধুরা। আর একদম দেখুন বন্ধুরা দফায় দফায় হয়ে যাচ্ছে আমাদের এই যে ফুলুরি। আর সব থেকে মজার বিষয় না, কি সুন্দর স্পঞ্জি, মানে ফুলকো ফুলকো মতো হচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে, গাফলের মতো দেখুন বন্ধুরা। এই হচ্ছে দই ফুলুরির মজা। দই ফুলুরি আপনারা গরমের সময় বানিয়েও খেতে পারবেন, ঠান্ডার সময় খেতে পারবেন, যখন খুশি। আর আমরা বর্ষার সময় খাচ্ছি, কোনো অসুবিধা নেই। মানুষজন মুখরোচক জিনিস খেতে কিন্তু অ্যাকচুয়ালি খুব পছন্দ করে। হ্যাঁ, কোথাও মনে করেন ঘুরতে বেড়াতে গিয়েছেন আর সেখানটা এরকম গরম গরম পাওয়া যাচ্ছে, আহা হা হা হা, দারুণ মজা আছে। মুখরোচক যে জিনিস মনটাই ভালো করে দেয় খেলে। বন্ধুরা নিয়ে দেখুন বন্ধুরা, এবার ছেনে পরিষ্কার করে করতে হবে, ছেনে যা হবে এবার। দিচ্ছে দেখছি ছেনে গিয়েছে মেনে, উনি মেনে গিয়েছে। আচ্ছা না না, মেনে যাওয়ার কি আছে, হ্যাঁ বাড়িতে এইরকমই হবে। হ্যাঁ নষ্ট করলে, হ্যাঁ সেটাই তো, নষ্ট করে কি হবে, তো ভালো জিনিস তো নষ্ট করে কি হবে, নষ্ট করতে হবে বাবা। মেনে নেওয়ার কি আছে, এগুলো সত্যি এইভাবেই না, দরকার নেই। বাড়ি তো বাড়ি হবে, বাড়ি বাড়ি হবে না, এইটাই তো ভিলেজ ফুড, এ কি আর তোমার অন্য ফুড? এতক্ষণ পরে আমার উনুনটা গিয়েছে নিবে। কালকের ভিডিওতে মনে হচ্ছে মজা হয়েছিল একবার, এটা মনে হচ্ছে ভিডিওতে আছে, কালকে হয়েছিল না মা, ওই যে আমার মা ওটা রেখেছে না ম্যাচটা, সেটা খুলে একবার গড়িয়ে ঢাকনাটা আর একটু উনুনের মধ্যে চলেই গিয়েছিল, মা ধরে নিয়ে যেত উনুনের কাছে যেতেই একদম। একবার একদিন এরকম হয়েছিল বন্ধুরা, মানে খুঁজে পাইনি কোথায় গেল ম্যাচটা কোথায় গেল, উনুনের মধ্যে ছিল ফট করে ফেটে হয়েছে। হ্যাঁ এগুলো গোল গোল হয়েছে, গোল গোল হওয়ার কারণ আছে, অনেক রকম কারণ আছে। টিক্স তুমি বলতে যে সুরবার না, আমার এরকম ভালো লাগে তো, আমি তো সুরওয়ালা ভালো লাগে বলছি, দেখুন আমার গোলের থেকে সুরগুলো ভালো লাগে। এখন আর কি লাগছে, কোকিল লাগছে নাকি? হ্যাঁ কোকিল কোনটা, তাহলে কি চোখ গেল জল ঢালো, চাতক চাতক। হ্যাঁ ও এত জল ঢেলে হয়রান হয়ে গেল, এখন বলে জল ঢাল। ও কোকিল তো কু কু করে ডাকে। ও হ্যাঁ তাও তো ঠিক।
এই পাখিটা যেন একটু কু করছিল, এ কি ওই রকমই ডাক? অন্য পাখি এসেছিল, সে চলে গেছে, এসছে। কালকে টিয়া পাখি এসেছিল, বন্ধুরা শুনেছেন নিশ্চয়ই, ভিডিওতে বলেছিলাম না, কালকে টিয়া পাখি এসেছিল না? হ্যাঁ, হ্যাঁ। অনেক রকমের পাখি আছে, কতবার আছে অজানা নাম না জানা পাখিও এসে যায়। আর একদিন আমাদের ব্লগ চ্যানেল অপু ব্লগসে দেখিয়েছিলাম, আপনি নিশ্চয়ই শুনেছেন বা দেখেওছেন, রাতের বেলা এসেছিল যে অন্য পাখি, জীবনে দেখিনি। হ্যাঁ, বন্ধুরা জিজ্ঞেস করেছিলাম, কেউ নামও বলতে পারিনি বন্ধুরা, যে কী অ্যাকচুয়ালি পাখিটার বা নাম। বন্ধুরা দেখুন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে ফুরুলি সব রকম আছে, ছোট বড় সব রকম বন্ধুরা। সব রকমের রয়েছে। বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি, নতুন একটা রেসিপি, ফুলুরি, কিন্তু সাধারণ নয়, অন্য ফুলুরি, দই ফুলুরি। শুরু হবে এবারে টেস্ট করার পালা। মাকে আমি দিয়ে দিই একখানা, দিয়ে দিই আরও একখানা, আমিও নিয়ে নিই একখানা, আরও একখানা, লাগলে আর পরে নেবো। শুরু করবো এবারে। আজকে আমরা চালাচ্ছি মুড়ি ফুলুরি, আপনারা চাইলে কেউ ভাত দিয়ে খেতে পারবেন, এছাড়া যে কোনো কিছুর সঙ্গে চা কফির আড্ডায় মজা আসবে। শুরু করব। দারুণ, একটু অন্যরকম, খুব সুন্দর হয়েছে। হবেই তো, এটা হচ্ছে দই ফুলুরি, যে কায়দায় আজকে আমরা বানিয়েছি। যদি আপনার বাড়িতে বানান, মনে থাকবে যে কতটা সুন্দর খালি টেস্টি হয়। টেস্ট দারুণ হয়েছে। আমি প্রথমেই কামড় দিয়েছি, হ্যাঁ, আর খুব সুন্দর টেস্ট তো লাগছেই, আর একটা কাঁচা লঙ্কা গিয়ে মুখের মধ্যে পড়েছে, আরও মজা লাগছে। মুড়ি দিয়ে খাবো। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, থেকে পাশে বলবেন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বাড়িতে বানিয়ে খেতে থাকুন দই ফুলুরি। মুখরোচক জিনিস তো অনেক রকমের আছে, কিন্তু এত সহজে, যা সবার জন্য, ধনী গরিব সবার জন্য, নিরামিষ সাধারণ উপকরণ দিয়ে, আমার তো মনে হয় এই জুড়ি মেলা সত্যিই ভাগ। নতুন একটা রেসিপি, মজা আসবে, বাড়িতে ট্রাই করবেন, দেখুন ছোটরা বড়রা বয়স্করা সবাইকে খুশি হয়ে যাবে একদম। দই ফুল একটা আলাদাই মজা আপনারা পাবেন সত্যি। সকাল দুপুর সন্ধ্যে একদম একদম খাবারই ভালো একদম। আর মুড়ি দিয়ে তো, আমরা বন্ধুরা গ্রামে থাকি, মুড়ি ফুলুরি খেতে আমাদের এমনি ভালো লাগে। আজকে দই ফুলুরি সঙ্গে মুড়ি, তো ওয়াও লাগছে একদম। হেবি মজা। মানে লঙ্কা মারিনি, একটা পড়েছিল, ওটার ভিতরে আছে। আমাদের বন্ধুরা এর মধ্যে ঝালও দেওয়া রয়েছে। আটা তো আমার দাও। কিন্তু ঝাল দেওয়া রয়েছে, কিন্তু পরিমাণ মতো দেওয়া রয়েছে, আপনারা যেমন খাবেন দেবেন, মজা আসবে। আজকে বৃষ্টিবারের দিনে তো আরো জমে গেছে একদম। তোমার একটা দিন অ্যাকচুয়ালি বন্ধু বৃষ্টিবার যে কোনো সময় খাবেন ভালো লাগবে, মুখরোচক জিনিস তো, মনটা ভালো হয়ে যায়। চলে এসো তুমি। বাকি একটা খাও। হ্যাঁ আমি তো খাবো, তোমরা খাও, অনেক হয়েছে না, পেট ভরে ভরে খাও। আর যে ফুলটা বেশ সুন্দর, মানে ফুলকো ফুলকো হচ্ছে, বেশ স্পঞ্জি, খুব সুন্দর স্পঞ্জি মতো, মজা আসবে। হেভি হেভি
হেভি আছে একটা খেলে মনে হয় আর একটা খাই এর মধ্যে কিন্তু কোনো রকমের কোনো বেকিং সোডা কিন্তু ইউজ করা হয়নি, কোনো সোডা ইউজ করা হয়নি, তারপরেও এতটা সুন্দর লাগছে, মজা আছে, গরম গরম মজা লাগছে, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু এটা দারুণ লাগবে, কোনো অসুবিধা হবে না এই ফুলুরিটা। দই ফুলুরি জমে গিয়েছে।